নমস্কার। আজ ২৭শে মার্চ বিশ্ব নাট্য দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ যারা নাটককে নিয়ে এগিয়ে চলেছেন, নাটককে এগিয়ে রেখেছেন জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে, তাদের প্রত্যেকের কাছে আমার শুভেচ্ছা, প্রত্যেকের জন্য রইল আমার অভিনন্দন। আর বাংলা নাটক নিয়ে যারা আমাদের পথ দেখিয়ে গেছেন, সমস্ত দিকপাল মানুষেরা যারা এই মুহূর্তে আমাদের মধ্যে আর নেই, কিন্তু তাদের দেখানো পথে আমরা হেঁটে চলবার চেষ্টা করছি, তাদের জন্য রইল আমার সশ্রদ্ধ প্রণাম। যারা বর্তমানে নাটক নিয়ে এগিয়ে চলেছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন প্রতিনিয়ত প্রতিদিন, তাদের জন্য রইল আমার শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিনে আমার লেখা একটি সংলাপ, একক সংলাপ, পাথরের বিলাপ, শুনুন। একক সংলাপ, পাথরের বিলাপ। বিবেকানন্দ, বিবেকানন্দ শুনছো? শুনতে পাচ্ছ? না, শুনতে পাচ্ছি না। হয়তো পঙ্গু দেহটা নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। গান্ধীজিকে ডাকবো? তিনি হয়তো ঘুমিয়ে পড়েননি, যন্ত্রণায় ছটফট করছেন। মহাত্মাজি শুনছেন? আমি সুভাষ বলছি, শুনছেন মহাত্মাজি? না, থাক। ঢং ঢং। থানার ঘণ্টা জানিয়ে দিল রাত্রি এখন 2টো। চতুর্দিক প্রায় নিঃশব্দ, ঘুমন্ত। কর্পোরেশনের আলোগুলো এখনো জেগে আছে। লোডশেডিং তার অন্ধকার মূর্তি নিয়ে আজও উপস্থিত হয়নি এখনো। পথের মোড়ে গাছের নিচে আমায় যেন কারা দাঁড় করিয়ে দিয়েছে সেই কত বছর আগে। ওই যে একটু দূরে বীর সন্ন্যাসী দাঁড়ানো, আর ওই মোড়ে লাঠি হাতে দাঁড়িয়ে আছেন জাতির পিতা। চোখ বুঝলেই অগ্নিযুগের সেই রক্ত ছড়া দিনগুলো চোখের সামনে পরিষ্কার ফুটে ওঠে। ঘোড়ার পিঠে চেপে চিৎকার করে বলেছিলাম, দিল্লি চলো। বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই ভঙ্গিমাতেই হাত উঠিয়ে ঘোড়ায় চেপে রয়েছি অনেক দিন। পথের ধুলায় ধুলাকীর্ণ আমার সমস্ত দেহ। মাথার উপরে পাখির বিষ্ঠা। কোনো এক ডানপিটে ছেলের খেলার সামগ্রী হয়েছে আমার চশমা। খালি চোখেই দেখতে পাচ্ছি বর্তমান রাজনৈতিক নেতাদের হাতের খেলনা হয়েছে এই ঐতিহ্যময়ী ভারতবর্ষ। পিতাজি, পিতাজি একবার ভালো করে তাকিয়ে দেখুন যে দেশের জন্যই বুকের মাঝে বুলেটের যন্ত্রণা সহ্য করেছেন, সে দেশের আজ কি রূপ। রাজনৈতিক দালালরা দাপিয়ে বেড়াচ্ছে ভারতবর্ষের বুকের উপর। গদির লোভ আর স্বার্থের মোহে সব অন্ধ। এরাই দেশের ভাগ্য নিয়ন্তা। আমার ঘোড়ার পিঠে কারা যেন পোস্টার লাগিয়েছে, 22শে ফেব্রুয়ারি একটি দিন, শকুন চিহ্নে ভোট দিন। আমার চোখের সামনে দিয়ে সারা দিন ধরে চলে সারি সারি মিছিল, স্লোগান, ওকে ভেঙে দাও, আমাকে জিতিয়ে দাও। পিতাজির পাশেই চলে বক্তৃতা। মিথ্যার বেশাতে নিয়ে এরা বক্তৃতা দেয়, মানুষকে নির্মমভাবে প্রতারিত করে। ওরা জানে কিছু করবে না, তবু চিৎকার করে বলে, আমরা যদি জিততে পারি তাহলে দ্রব্যমূল্য কমিয়ে দেব, বেকারত্ব থাকবে না, গরিবই থাকবে না। গান্ধীজি তখন যন্ত্রণায় ছটফট করেন, যেন চিৎকার করে বলতে চান, বন্ধ করো, বন্ধ করো, এ প্রতারণা বন্ধ করো। আমাদের চোখের সামনে সাধের ভারতবর্ষ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ভারতবর্ষ বিকিয়ে যাচ্ছে বিদেশের কাছে।
ঢং ঢং ঢং। রাত 3টে বেজে গেল। বিবেকানন্দ, বিবেকানন্দ, চোখ মেলে দেখো, তোমার সামনে একটা জিপ গাড়ি এসে দাঁড়ালো। দেখো, টাল মাটাল পায়ে নেমে এলো কিছু যুবক, সঙ্গে টলমলো পায়ে প্রায় বিবস্ত্র অবস্থায় এক যুবতী। সন্ধ্যার মুখেই মেয়েটা করে নিয়ে গিয়েছিল, এখন আবার ফিরে এলো, সঙ্গে কিছু টাকা এলো, আর কি যেন রেখে এলো। দেখো, তোমার সাধের যুবক যুবতীদের, তোমার ভাষায় যারা দেশের ভবিষ্যৎ, তোমার ভবিষ্যৎটা কোন অন্ধকারের মাঝে নিজেদের হারিয়ে ফেলেছে। দেখো বিবেকানন্দ, দেখো। ও, আমারই তো ভুল, দেখবে কি করে? সেই যে মূর্তি ভাঙার দল এসে তোমার শক্ত মুন্ডুটা মাটিতে শুইয়ে দিল, পিতাজির মুখে দিল কালি, আর আমার ঘোড়া হয়ে গেল 3 পেয়ে জন্তু। তখন থেকেই তো তুমি মুন্ডুহীন বিবেকানন্দ। বিবেকানন্দ, মহাত্মাজি, আমরা কি এমন ভারতবর্ষ চেয়েছিলাম? এখানে কি আর বেশি সময় আমাদের থাকা উচিত? না, আর নয়। ভোরের আলো ফুটতে এখনো অনেক দেরি। চলো, আমরা অন্য গ্রহে চলে যাই। ওঠো, আমার ঘোড়ার পিঠে ওঠো। চলো, আমরা গ্রহান্তরে চলে যাই, আমরা ভিন গ্রহের বাসিন্দা হয়ে যাই। একক সংলাপ, এক মুঠো মৃত্যু। সরমা, সরমা, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? দেখো, ফটো ফ্রেমের ভিতর থেকে একবার তাকিয়ে দেখো। ফ্রেমের ভিতর থেকে অমন হাসি হাসি মুখে খুব মজা দেখছো না? দেখবেই তো, মজা তো দেখবেই। নিজের শাঁখা সিঁদুর অক্ষয় রেখে নিজেতে চলে গেলে ড্যাং ড্যাং করতে করতে। পড়ে রইলাম আমি, রিটায়ার্ড পঙ্গু বৃদ্ধ। বেঁচে রইলাম শুধু দীর্ঘশ্বাসের বোঝায় পৃথিবীর বাতাসকে ভারাক্রান্ত করতে। জানো সরমা, আজ আমি নিজ ভূমি পরবাসী হয়ে আছি। ছেলেরা বউরা কেউ আসে না আমার ঘরে, সবাই ব্যস্ত। বেঁচে আছি কি মরে আছি দেখবার সময় নেই কারো। অফিস, স্কুল, ক্লাব, পার্টি, সময় কোথায় ওদের? ঝন্টু, পম্পা, ওরাও কেউ একবারও আসে না। এসে বলে না, দাদু তুমি কেমন আছো? ওই চাকর গজুটাই যে আমার ভরসা, করে ওই সব কিছু করে। যেন সরমা, বুকের ব্যথাটা মাঝে মাঝে চাকিয়ে উঠছে আজকাল। মনে মনে বলি, হে ঈশ্বর, আর কেন? এবারে আমাকে তুলে নাও। ওষুধের শিশিটা শেষ হয়েছে, 1 সপ্তাহ কেটে গেল, কারও হুঁশ নেই। বড় ভাবছে ছোট কিনবে, ছোট ভাই ভাবছে দাদারই তো কিনবার কথা, কেনা উচিত। কি উচিত তুমি বলো না সরমা? ওদের ওই ঠেলাঠেলির ওষুধ খাওয়া উচিত, না 1 মুঠো বিষ খাওয়া উচিত? বলো না সরমা, বলো, আমার এখন কি করা উচিত বলো না একবার। কি গো, শুনতে পাচ্ছ সরমা? শুনতে পাচ্ছ না? কান পেতে শোনো, ওই যে বিদেশি গানের সুর শুনতে পাচ্ছ না? ওপরের ঘরে বাজছে। আজ এ বাড়িতে পার্টি হবে জানো, বুঝতে পারছো না? না, তোমার সেই হাড় বজ্জাত কোলের ছেলে ছোটন, সে নাকি তার চাকরিতে প্রমোশন পেয়েছে, খুব বড় প্রমোশন। সেই আনন্দেই পার্টি হচ্ছে। দোকান থেকে দামি দামি অপরিচিত গন্ধের সব খাবার এসেছে, উর্দি পরা বেয়ারারা সব নিয়ে এলো। রং বেরঙের গাড়ি আসছে, রংবাহারি লোকজন। আমি সব বুঝতে পারছি, আমি সব বুঝতে পারি। এখন রঙিন জলের ফোয়ারা ছুটবে, কোমর ধরে ধরে নাচ হবে, ঢলাঢলি হবে, বেহুশ হয়ে যাবে সবাই। ইচ্ছা হয় কি জানো সরমা,
যদি পায়ের জোর থাকতো, সিঁড়ি দিয়ে হেঁটে ওপরে যেতে পারতাম, তাহলে সোজা ওপরে গিয়ে তোমার ছেলেকে চাপকে সোজা করে দিতাম। যাক যাক, গোল্লায় পাক, পার্টি গোল্লায় যাক। আমি আমি কি ভাবছি জানো? আমি ভাবছি ওই নিষ্পাপ শিশু দুটির কথা, ওদের সন্তানের কথা। নোংরা বিষয় ঝন্টু ঝম্পাদের ভিতরেও কেমন কেমনভাবে প্রবেশ করেছে। ওদের বাঁচানো যাবে কি করে সরমা? ওদের বাঁচানো যাবে কি করে? আচ্ছা সরমা, এখন এখন যদি আমি ওদের ওই পার্টির মধ্যে চলে যাই, তাহলে তাহলে কি হবে? ওরা কি আমাকে দেখে চমকে উঠবে? ওরা নাকি আমাকে বসতে বলবে? না, ওরা সব... আরে, দরজা বন্ধ করলো কে রে? কে দরজা বন্ধ করলি? আরে আমার দরজাটা বন্ধ করে দিলি কেন? দেখো দেখো সরমা, দেখো, পঙ্গু অথর্ব বাপের পরিচয় ঢাকতে আমার ঘরে ওরা শিকল তুলে দিয়ে গেল। পার্টির বন্ধু বান্ধবদের সামনে বৃদ্ধ বাপের পরিচয় দিতে ওদের লজ্জা হয়। শর্মা, শর্মা, তুমি বলো না, আমার এখন কি করা উচিত? আমি এখন কি করব? দাও না, এক মুঠো বিষ এনে দাও না আমায় শর্মা। এক মুঠো বিষ দেবে? এক মুঠো বিষ এনে দেবে? আমি আর বাঁচতে চাই না শর্মা, আমি আর বাঁচতে চাই না, আমি তোমার কাছে যেতে চাই। এক মুঠো বিষ এনে দাও না শর্মা, এক মুঠো বিষ, আমি মৃত্যুর ওপারে চলে যেতে চাই।